তোমার জীবনে সবকিছু প্রয়োজন আছে। তোমাকে কখনো কখনো সাধু সাধু থাকলে চলবে, কিন্তু সব জায়গায় সাধুত্ব দেখাতে গেলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। কি যদি কাউকে সাপে কামড় দিতে আসে, তা আমি কি আপনাদের বলবো নাকি হ্যাঁ সাপটাকে বলবে কি জয় নিতাই বল, তিলক দে, একটু মালা পা, আমাদের সঙ্গে মহোৎসবে যাবি, আয় খিচুড়ি খাবো চল। সাপকে শুনবে না ওটা বললে। হ্যাঁ, শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে, আর অস্ত্র যদি না তোলো রাষ্ট্র হারিয়ে ফেলবে। তোমাকে দুটো দিকে ঠিক রাখতে হবে, অস্ত্র এবং শাস্ত্র। তুমি কোনোটাকে বাদ দিয়ে চলতে পারো না, একটার সঙ্গে একটার মিল অতীব সুন্দর করে তোমায় রাখতে হবে। মনে রাখবেন, দেখবেন সাপ যখন পুরনো হয়ে যায় ও খোলসটা ত্যাগ করে, মানুষও কিন্তু খোলস ত্যাগ করে, ওটা দেখতে পায় না কেউ। সময় বড় চালাক জানো। হ্যাঁ, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, বার্ধক্যের ভয় দেখিয়ে যৌবন কেড়ে নেয়। আমি মনে মনে ঠিক করলাম আমি ছোট বয়সে ভগবানের নাম নেব না, আরো বড় হলে নেব। সময় লোভ দেখাচ্ছে আমার, বড় হও বড় হও। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে। গতকাল থেকে কীর্তন শুনছেন আপনারা খানাবাবুর বাড়িতে, এতদিন ধরে শুনে আসছেন। উনি কীর্তনিয়া হয়ে সারা বছর ধরে ঘুরে ঘুরে মানুষের দরজায় পয়সা উপার্জন করে এনে সেই পয়সাটা উদ্বৃত্ত করে বাঁচিয়ে হরিনামে খরচা করছেন। মনে রাখবেন, এর জন্য কিন্তু একটা ঈশ্বরের কৃপা থাকা দরকার। কই ভগবান তো আমাকেও অনেক টাকা দিয়েছে, আমি তো করি না। আমি করি? মোটেই করি না। বরং আরো ভগবানকে জানাই, সামনের বছর 220 পালা গান হয়েছে, তাহলে এবছর 250 হয়ে যায়। আর তুমি ওই গুজিয়াতে থাকবে, ওর থেকে উপরে উঠবে না তুমি। আগে যখন 150 পালা গান গাইতাম, নকুল দানা দিতাম, এখন 220 পালা, টাকাটাও অনেক বেড়ে গেছে তো, ওই জন্য গুজিয়া দিচ্ছি। যদি আরেকটু টাকা বাড়ে চিন্তা ভাবনা আছে কালাকাঁদ দেবো, যদি না বাড়ে এখানেই থাকবে। মনে রাখবেন সবসময়, যার জন্য তুমি সব পেয়েছো তাকে ভুলে গেলে চলবে না, তাকে ভুলে গেলে চলে না। তুমি জগতে যা কিছু করবে, যা কিছুর মূলে তুমি চলবে, তুমি যেদিন পৃথিবীর থেকে চলে যাবে তোমাকে সবকিছুর হিসাব দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। দুর্গাপুজোর সময় কীর্তনে যখন গিয়েছিলাম না, অনেক অনেক প্যান্ডেলের পেছন দিকে একটা করে সাইনবোর্ড দেওয়া ছিল, সোনার দোকানের সাইনবোর্ড। ওখানে লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। তা মা আমাকে বলছে কিছুটা কিনলে হতো না, হরিনামের পয়সা সোনা। আমি বললাম মা, সোনার গয়নার মজুরিতে 25% ছাড় ঠিক। মনে রাখবে, কেউ যদি জীবনে হরিনাম অন্তর থেকে গ্রহণ করতে পারে না, জীবনের 100%ই ছাড় হয়ে চলে যাবে। আপনারা বলতেই পারেন ভাই কি করে হবে? শোনো, এমনও মানুষ আছে যে দুপুরবেলা বিছানায় ভাত খেয়ে ঘুমোতে গিয়েছে, আর শুয়ে তার শরীরটা ভালো নয়, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করছে, আর নাম জপ করতে করতে ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। ছেলে বৌমার ঝেঁটা নেই, লাথি নেই, উলবেড়িয়া সঞ্জীবন হসপিটালে গিয়ে সুচ ফোড়াফোড়ি নেই, কারো কাটাকাটি নেই, এ একবার ঠেলেনি ও একবার ঠেলেনি, শুয়েছে মরে গিয়েছে। মুখ বেঁকে যায় না, চোখ বেঁকে যায়নি, একবারে সুন্দর শুলো, মারা গেল। এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় শুয়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ছাড়টা চাইছেন, 25 না 100। চয়েস ইজ ইয়োরস। সবসময়ের জন্য মনে রাখবেন, ভগবান কাউকে দুঃখ দেন না, সবাইকে সুখ দেওয়ার জন্য তিনি তৈরি। তবে আমার দুঃখের ভাগীদার তো আমি নিজে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি চারদিকে ছুটে যাও, নবদ্বীপ যাও, পুরী যাও, বৃন্দাবন যাও। হ্যাঁ, আমি পুরীতে গিয়ে দেখছি সমুদ্রের পাড়ে ঘুরছে কারা? বাঙালিরা। পুরীতে বাঙালি তো, কেন পুরীর মন্দিরে অন্য কেউ ঢুকতে পারবে না হিন্দু ছাড়া, বাঙালিরা ঘুরছে। আর ওই দেখবেন সমুদ্রের ধারে ধারে না ওই মাছের চপ ভাজা দোকান পাওয়া যায়, ওরা দিয়ে দিতে পারছে না, ওরে বিক্রি, ক্যাকড়া ভাজা বিক্রি হচ্ছে, একবারে ঢেলে বিক্রি হচ্ছে। কি বোকা মানুষ না! দুপুরবেলায় জগন্নাথ মন্দিরের প্রসাদ পায়, আর রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনে খায়। বাঙালি ভুলে গেছে তীর্থস্থানে এসে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তুমি তো নিজে খারাপটা
কাজ করলে। তুমি নিজে যদি খারাপ কর্ম করো, ঈশ্বরকে ভালো ফল চাইলে ঈশ্বর কোথার থেকে দেবে? সারা বছর না পড়াশুনো করে পরীক্ষার আগের দিন মায়ের চরণে ফুল দিলে মা কি পাস করায় নাকি? হ্যাঁ, বিখ্যাত ইংরেজ লেখক ছিলেন স্যার টম ক্রুজ, তার বিখ্যাত উক্তি ছিল, তিনি বলেছিলেন অধ্যয়ন ছাড়া যে কোনো প্রার্থনা শূন্য, আর প্রার্থনা ছাড়া অধ্যয়ন সেটাও তোমার জীবনে ব্যর্থ। তোমাকে দুটোই ঠিক রাখতে হবে, তুমি প্রার্থনাও করবে আর অধ্যয়নটাও করবে। দুটো যদি একটাও হালকা করে ফেলো না, তোমার জীবন থেকে সুদিনগুলো আস্তে আস্তে করে হারিয়ে যাবে। ব্যাংকে রাখা টাকা একটু একটু করে তুলে যদি তুমি খেতে থাকো না, সমুদ্রের বালিও ফুরিয়ে যাবে। তুমি যদি সেই টাকার উপরে টাকা রাখতে থাকো, তবেই টাকাটা সুদে বাড়ে, না হলে বাড়ে না। তাই জীবনে এই যে কীর্তন শোনার মতিটা পেয়েছেন, এই যে ভগবানের নাম শোনার জন্য যে ইচ্ছে, আগ্রহ, এই ইন্সপিরেশন যে তৈরি হয়েছে, এটাকে নিজের অন্তরে বসিয়ে রাখতে হবে। আর যদি না বসিয়ে রাখতে পারেন, আস্তে আস্তে করে এই সুদের টাকাটা খেতে 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 একদিনকে অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে যাবে, শূন্য। তখন দেখবেন কোনো কিছুই আর ভালো লাগে না। তাই জীবনে যা কিছু করবেন, যা কিছু করছেন, সব কিছুর মূলে ঈশ্বরকে রাখবেন। হ্যাঁ, একদম অন্তিমে গিয়ে বৈষ্ণব মহাজন পদকর্তা তিনি লিখলেন কি, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, না গেলাম গৌরাঙ্গ বলিয়া, অল্প দিন গানের সময় পড়ে, না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু কেমনে ধরিনু দে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিল কেমনে ধরিল কেমনে ধরিল দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া বিধি কেমনে করিয়াছে, অগবাসু ঘোষে গিয়া আশান দিয়া কেমনে করিয়াছে, ওগো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া কেমনে করিয়াছে, বলবাসু ঘোষে গিয়া আশান দিয়া বলবিধি কেমনে করিয়াছে, আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমার নিতাই গৌরে লীলা মাধুরী, আমি এক মুখে বলতে নারি, বলি যাই রে প্রেমে
ততবার হারি। আমি আগে মুখে বলিতে নারী, আমি যদি বলি বছর শত, আমি আগে মুখে বলিতে নারী, বলি বলি এক মুখে বলবো কত। আমি আগে মুখে বলিতে নারী, আমার নিতাই গৌরের লীলা মাধুরী, আগে মুখে বলিতে নারী, বলি প্রেমানন্দে কহ হরি হরি। আগে মুখে বলিতে নারী, সবাই ভালো হরি হরি। আগে মুখে বলিতে নারী, আগে মুখে বলিতে নারী, পাঁচু ঘষে গিয়া পাছানে দিয়া কেমন গড়িয়াছে, বলো বাসু ঘষে গিয়া পাছানে দিয়া বিধি কেমন গড়িয়াছে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিনু দে। কেমনে ধরিনু দে বাসু ঘোষ হইয়া পাশান দিয়া, পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ভালো কেমনে কেমনে গড়িয়াছে। চলো ছোট্ট করে গৌরচন্ডীকে আমরা শুনে নিলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো মনে রাখবেন, আজকে আপনারা যে স্থানটায় বসে কীর্তন শুনছেন, প্রত্যেক বছর শোনেন এসে, আগামী বছরে আবার আসবেন। আমি সকলের অবগতির জন্য একটা কথাই প্রচার করে যাব, আমি আসি চাই আর না আসি কোনোদিন, এই পরিবেশটাকে দয়া করে আর 5টা কীর্তন বাসনের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। কেন বলুন তো? যদি গুলিয়ে ফেলেন না, এতে আপনাদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। কষ্ট কি? আমি গত পরশুদিন কুলগাছিয়া কীর্তনে এসেছিলাম, ওই সচিন গিয়েছিল। হ্যাঁ, তাহলে আমি যে কুলগাছিয়া যখন গিয়েছি কীর্তন করতে, ওটা কীর্তন বাসর কমিটি করাচ্ছে, তাই তো? এটা কিন্তু কমিটির কীর্তন নয়, কোনো ব্যক্তিগত বাড়ির হরিনাম। কিন্তু সবার আগে মনে রাখতে হবে, ব্যক্তিগত বাড়ির হরিনাম ঠিক, যিনি হরিনাম দিচ্ছে তিনিও কীর্তনের সেবক। কি আমি কীর্তনিয়া বলে বললাম না, আমরা কেউ কীর্তনিয়া নই, আমরা কীর্তনের সেবক, কীর্তনের সেবা করি মাত্র। যে যেমন শিখেছে তার সেবার ধরনটা সেই রকম। তাই জন্য আমি সবসময় বলবো, আপনারা যারা এই বাড়িতে কীর্তন শুনতে আসছেন, প্রতি বছর আসেন, সবসময় লক্ষ্য রাখবেন, কোনোদিন কোশ্মিনকালে 100 বৎসর পরেও এই বাড়ির এই অঙ্গনের কীর্তনের পরিবেশ যেন বিনষ্ট না হয়ে যায়। কীর্তনে আনন্দ হয়, আমিও জানি আনন্দ আছে, কেন থাকবে না? কীর্তনের আনন্দটা কীর্তনের মতো করে করতে হয়। আমি অনেক সময় দেখি, আমিও কীর্তন শুনি, আমার নেশা আছে, আমি গিয়ে বসে পড়ি আসলে, আর আমি দেখছি যিনি গাইছেন তিনি খুব সুন্দর গাইছেন, মনটা খুব ভালো লাগছিল, খুব সুন্দর গাইছিলেন। হঠাৎ করে গাইতে গাইতে তার যে কি ভূত ধরলো, ভালো গাইছিল, সুন্দর গাইছিল, দুম করে কি ভূত চেপে রাধে রাধে জপা করো, লাভ ঝাপ করে যেন ঘরে আগুন লেগেছে। তুই এরকম বলতে গেলে কি জন্য? সুন্দর গাইছিলি তো, এদিকে লাভ দিয়ে পড়ে ওদিকে আই বাজিয়া, ওরে বাবা তো রেডি হয়ে আছে ও ঝাঁপ দেওয়ার জন্য, ঝাঁপিয়ে সামনে পড়ে যাবে। কি ব্যাপারটা হলো? বলে হরি বলো, হাত তোলো। আরে ওইভাবে কি হয়? নামার পরে ওকে বললাম, কি ব্যাপার দিদি ভাই, আপনি লাফালাফি করছিলেন কেন? বলে না, একটু আসরটা জমাতে হবে না। আরে কীর্তন কোনোদিন জমানো জানে, যাত্রা নয়। যারা বসে শোনে তারাই জমিয়ে নেয়। যে ফ্রিজের মধ্যে বরফ থাকে, আপনি কি ফ্রিজের সামনে গিয়ে বলেন নাকি বরফ জমাও বরফ জমাও? ও নিজে জমে বসে থাকে, ঢুকলেই ফ্রিজ হয়ে যাবে, যা ঢুকাবেন বরফ হয়ে যাবে। মনে রাখবেন, সব সময়ের জন্য আমাকে এই বাড়ির মায়েরা বলে দিয়েছে, দাদা আপনি যাই করুন করুন, শেষে কিন্তু একটু, আজকে শেষ, আমরা শেষ দেখে ছাড়বো, মানে শেষে একটু, তাহলে অবশ্যই না নাচলে হয় নাকি? তবে নাচার আগে বাঁচার গানটা শুনে নিতে হবে, তারপর নাচার গান। কেন? কালকে অনেক বড় কীর্তন নিয়ে এসে কীর্তন করে গেছে প্রদীপ বাবু, আমি তো গোপাল বাবু, ছোট বাবু, কালকে বড় বাবু এসেছিলেন। হ্যাঁ, আর বিশ্বজিৎ বাবু ডেকে ডেকে এবছর এনেওছে। হ্যাঁ, আগে প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, শেষে নিবি দেবেন, আজকে শেষ। চলুন আমরা বলতে গিয়ে বলবো সবার আগে, হ্যাঁ আজকে ভগবানের কথা আমরা অন্তর থেকে শ্রবণ করব। কেন? মনে রাখবেন,
ভগবানের নাম শুনে, ভগবানের নাম শুনতে বসে আমি সর্বতভাবে চাইব যাতে একবারের জন্য হলেও আমার হৃদয়টা কম্পিত হয়, তার মাধুর্য সম্বন্ধে আমার অন্তরে একটু হলেও সেই পরশটা এসে পড়ে, তবেই তো আমার তার নাম শোনা সফল হবে। হ্যাঁ, যে কাপড়ের দোকানদার, যে সোনার দোকানদার, যে দোকানদার দোকানের উপরে লিখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, খবরদার ওই দোকানে ঢুকবেন না, ও সব থেকে বড় চিটিংবাজ। কেউ যদি সৎ হয় তাকে লেখে বলতে হয় না আমি সৎ, মানুষ তার গুণে বুঝে নেয় সে সৎ। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চেনা যায় বচনের গায়ে। যেটা মন্দ মানুষ হয় না তার বচনটাই খারাপ হয়, আর যে ভালো মানুষ হয় তার হাত পা দেখলেই আপনি বুঝবেন মানুষটা ভালো। হ্যাঁ, আপনারা যারা কীর্তনে একদম নাম পূরণের শেষে একটা পদ হয় না, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম সুধন গিরিধারী গোপীনাথ মদন, আছে না? ওই আমরা কীর্তন গাই, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্যলীলা ভুবনে প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই যাবন। এই আমি নাম বললাম, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। বৈষ্ণব জগতে যত নিয়ম, যত আইন, যত কিছু সিস্টেম, সমস্ত এই ছয়জন বৈষ্ণবের কাছ থেকে এসেছে, যারা এই বৈষ্ণব জগতের প্রাণ প্রতিষ্ঠা করেছেন, এই ছয়জন গোসাই। এই ছয়জন বৈষ্ণবের থেকে আমরা হরিসভায় দাঁড়িয়ে এত সুন্দর পরিবেশে এই উপযুক্ত সময়ে আমরা এক বৈষ্ণবের কথা আজকে শুনবো, ষড়গোস্বামী যাদেরকে বলেন আপনারা। এই ষড়গোস্বামীর মধ্যে থেকে আমরা এক গোস্বামীর কথা শুনবো। হরিসভায় বসে আজকের আমাদের কীর্তনের অন্তিম দিবসে, বিশ্রামের দিনে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন ষড়গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, যারা বসে আছেন এই জায়গায়, বৈষ্ণব জগতে চারজন ব্যক্তি রয়েছেন। চারজন ব্যক্তি কে কে? যে চারজনের তকমা আজও পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি। চারজনকে তাকিয়ে দেখুন, নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ, আচারে শ্রীপাদ রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর জন্ম হয়েছিল মুসলমানের ঘরে, জাতকুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেনি। দিবানিশি 3 লক্ষ হরিনাম করেছে, মাসে 33 90 লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু। এত নাম কেউ গাইতে পারেনি আজও পর্যন্ত। এরপর প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলছি, প্রত্যেক দিন বৃন্দাবনের মাটিতে 1000 বার করে প্রণাম করেছেন মাথা ঠুকে। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকোতে ঠুকোতে। 3 আচার্য রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারেনি। কেন? যে সমস্ত মায়েরা বাড়িতে ফুল গাছ লাগান, যাদের ফুল গাছ লাগাবার শখ আছে, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় দেখছেন আপনার বাগানে একটা গোলাপ ফুলের কুঁড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওটা কুঁড়ি নেই, ওটা ফুল হয়েছে। আচ্ছা, কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কেমন করে কুঁড়ির থেকে একটু একটু করে ফুটে ফুল হচ্ছে, এটাকে দেখেছেন? এটা আমরা কেউ দেখি। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই জানি, কিন্তু কেমন করে রাধা গোবিন্দ মিশে একটু করে গৌর হয়ে যাচ্ছে, এটা আমরা কেউ দেখিনি। কে দেখেছিল? গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। তাই আচার্য রামানন্দ, আর শেষে বললেন হরিনাম প্রচারের শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারেনি। মাথায় মার খেয়েছেন পর্যন্ত, রক্ত গড়িয়ে পড়ছে, তারপরেও ছুটে গিয়ে বললেন, বেড়েছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এইরকম হরিনাম কেউ প্রচার করতে পারেননি। আমরা শুনছি রঘুনাথ দাসের কথা। আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে আসবো। রঘুনাথ দাসের বাড়ি হচ্ছে হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার যেতে হয়। জায়গাটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম, এখনো আছে। কেউ কেউ জায়গাটাকে বর্তমানে সপ্তগ্রাম বলে ডাকে।
এই আদি সপ্তক গ্রামের দুই ভাই, একই মায়ের পেটের দুই ভাই, জমিদার। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। আশ্চর্য কি, এই দুই ভাই একটা কাজ করতেন। কি কাজ জানেন? এই দুই ভাইয়ের কাজ ছিল সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন সাহেব দরবারে পাঠিয়ে দেওয়া। আর এই দুই ভাইয়ের এই কর্মে খুশি হয়ে রাজা হুসেন শাহ এই দুই ভাইকে প্রতি বছরে বেতন দিতেন আজ থেকে 500 বছর পূর্বে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। এবার বুঝে নেন কত পয়সার মালিক তারা। দুই ভাইয়ের জীবনে অভাব ছিল না। কি বাংলায় একটা কথা আছে, টাকায় টাকা আনে, আর ইংরেজিতে কি বলে? মানি আর্নস মানি। একটা রোজগারের পথ খুলে গেলে সেই সঙ্গে সঙ্গে আরেকটা পথ খুলে যায়। যার জন্য দেখবেন বড় লোকগুলো ঘুমায় না গো, শুধু টাকা শুধু টাকা। আজ পর্যন্ত শুনেছেন নাকি গরুর সুগার হয়েছে? কোনো পাখির ডায়াবেটিস? না, সব মানুষের। আমাদের কেন বলুন তো? ওরা তো টাইমে ঘুমায়। কোনো মানুষ যদি পাখির সঙ্গে ঘুমায় আর পাখির সঙ্গে ওঠে, তার জীবনে কোনো রোগ হবে না। কেন বলুন তো? পাখি টাইমে ঘুমায়, টাইমে ওঠে। আর আমি রাত 3টে পর্যন্ত ফেসবুক ঘাঁটি, 4টের সময় ঘুমাই, বেলা 11টায় ঘুম থেকে উঠি। এটা ওঠার টাইম হলো? বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তখন ঘুম থেকে উঠছি। জীবন একটা মেশিনের মতো। এই মেশিনটাকে গন্ডগোল করে চললে না, এটা খারাপ হয়ে যাবে। এটাকে গন্ডগোল করলে এটাও খারাপ হয়ে যাবে। যে মাটিতে বেশি বেশি করে নাঙল দেওয়া হয়, সেই মাটির উর্বরা শক্তি নষ্ট হয়ে যায়। যে জীবনকে বেশি বেশি করে সংসারে চালানো হয়, সে জীবনটা খুব শিগগিরই বুড়ো হয়ে যায়। আপনি চালাবেন, তবে নিজের জন্য কিছুটা বাঁচিয়ে রাখুন। আমরা এত বলদ হয়ে গেছি, এত বড় বলদ আমরা, সংসারের পিছনে খাটতে খাটতে নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাই। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। আমার বউকে নমিনি রেখেছি। যেদিন থেকে ও জানতে পারলো আমার স্বামী নমিনি আছে, ও কি করছে? প্রত্যেক দিন ভগবানকে ফুল দিচ্ছে, আমার স্বামীকে তুলে নাও। কেন? বলো ও মরলে আমি 40 লাখ পাবো। মানে আমরা কত বড় বোকা যে নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাইছি। এই দুই ভাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এদের জীবনে সব ছিল, কিন্তু এদের জীবনে এত কিছু থাকার সত্ত্বেও এদের জীবনে একটা ছোট্ট অভাব ছিল। অভাবটা কি জানেন? এই দুই ভাইয়ের জীবনে কোনো সন্তান সন্ততি ছিল না। এই জমিদারিটা ভোগ করার জন্য কোনো ছেলে মেয়ে ছিল না। নিত্য নিত্য ভগবানের চরণ ধরে কান্ত, প্রভু তুমি একটা সন্তান দাও। আমাদের মৃত্যুর পরে যে এই জমিদারিটা ভোগ করবে, আমাদের মৃত্যুর পরে যে এই জমিদারির জমিদার হবে, তুমি সন্তান দাও। নিত্য নিত্য ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাছে চোখের জল ফেলে। ভগবান দেয়নি। কেন বলুন তো? ভগবান জানে সন্তান দেয়নি বলে আমায় ডাকছিস, যদি দিয়ে দেই আর আমায় ডাকবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। তাই আজকে দুই ভাই মিলে বুদ্ধি করে নিয়েছে। দুই ভাই ভগবানের চরণটা জড়িয়ে ধরে এক ভাই আরেক ভাইকে বলছে, এতদিন পর্যন্ত ভগবানকে ডেকেছি, সন্তান চাইছি নিজেদের জন্যে, আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্যে। আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করবে কে? আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করে তোমার সেবাটা বাঁচিয়ে রাখবে কে? তাই আমাদের জন্য নয়, তুমি তোমার সেবার জন্য একটা সন্তান দাও। দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। ভগবান বিপদে পড়ে গেছে, এবারে আমি কি করে না বলবো? আর তো না বলার জায়গা নেই। দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরলো। জপ নাম মুখে মূরতি রাখো বুকে, মূরতি রাখো বুকে, জপ না নাম মুখে, নাম মুখে, মূরতি রাখো বুকে, রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। রুদ্ধনি হৃদয় নাম মুখে মূরতি রাখো বুকে, জপ নাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা
রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম আনন্দ কিশোর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আবার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা তোমাদের সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম তাই গৌর হরি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম বললে কি হবে জানো নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর শ্রী হরি নামে নাম জপে যাবে ভগবানের নাম ইচ্ছে যদি হয় মুখ বেঁকি হলেও করবে গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ তুমি যেইখানে থাকো না কেন দিন শেষে একটিবার তাকে স্মরণ নেবে নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর শ্রী হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জগন্নাথ শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জগন্নাথ যত নাম মুখে মূরতি রাখো বুকে জপনাম মুখে মূরতি রাখো মুখে আনন্দে কহো অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা বলিए भाई श्याम सुंदर भगवान की জয় राधा रानी की জয় निताई गौर प्रेमानंदे गौर हरि हरि গৌর হরি
ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। আর যখন গোবিন্দ চরণে গিয়ে ভক্তের নয়ন জলটা পড়েছে, ভগবান থাকতে পারলো না। আস্তে ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দিল? বলে, না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জ্বালবে তোমার চিতা, পুড়বে তোমার সাধের দেহ, কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। জীবনের নির্মম সত্য, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। যেদিন আমি জন্ম হয়েছিলাম শুধু নিঃশ্বাসটা সঙ্গে ছিল, নাম তো এখানে আসার পরে দেওয়া হয়েছে। যেদিন আমি চলে যাব, নামটা থেকে যাবে, নিঃশ্বাসটা চলে যাবে। জগতে এমন কর্ম করে যেতে হবে যেন নামের পাশে কলঙ্কের কালিটা না লাগে। ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন না, ঈশ্বরকে জানাবেন, প্রভু এমন কর্ম আমায় দিয়ে করিও না যাতে আমার নামের পাশে কলঙ্কের দাগটা লেগে যায়। আমি হাড়ি মুচি মেথডম যেই হই, আমি জগৎকে কলঙ্কিত করতে আসিনি, আমি জগৎকে অলঙ্কৃত করতে এসেছি। বড় বড় অনুষ্ঠানে দুটো জিনিস দেওয়া হয়, একটা আমন্ত্রণ, একটা নিমন্ত্রণ। আমন্ত্রণ কোনটা? আপনি আসবেন, অনুষ্ঠানে অতিথি হবেন, আমার সভা গ্রহণ করবেন, বেশি কিছু খেতে দেব না, প্যাকেট দিয়ে দেবো, আমন্ত্রণ। আর নিমন্ত্রণ, আপনি আসবেন, আপনি বসবেন, পেট ভরে প্রসাদ পাবেন, পেট ভরে খাবার খাবেন, তারপরে বাড়ি যাবেন, একে বলে নিমন্ত্রণ। মনে রাখবেন, এরা বসে আছেন এই জায়গায়, সকলে তুলসীর মালা পরবেন। তুলসীর মালা পরতে গেলে জাত দরকার হয় না। অনেকে আমাকে বলে, কৃষ্ণবাবু আমি এখনো মাছ খাই, খাবেন, যার যা প্রাণ চায় খাবেন, মালা পরবেন। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য। রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে বলেছিল, গিরিশ, মালা জপে শালা, কর জপে ভাই, মনে মনে যে ডাকে রে তাকে বলি হারি যায়। হরি বল। মালা পরবেন, সকলে মালা পরবেন। যারা নিরামিষ সেবা করছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ সেবা করছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন। কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হরি বল। মালা পড়বেন সকলে। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা গলায় দিতে হবে, প্রত্যেকে গলায় দেবেন। হ্যাঁ, আজকে আসার সময় আপনাদের এই উলবেড়িয়া বাজারে এই যে মৌবেশিয়া নাকি এখানে, হ্যাঁ, বড়দিনের কেক বিক্রি হচ্ছে। ওরে বাপরে, সে যেন গাড়ির মধ্যে ঢুকে দেবে করছে, একবার কাঁচ খুলে, দাদা নেন, দাদা নেন। আর এই কাঁচ খুলেছে, ও আপনি হরিনাম করেন না? বলে হ্যাঁ, ঠিক আছে, ডিম ছাড়াটা দিচ্ছি। ডিম, এটা ডিম, ডিম নেই, ডিম নেই, ডিম নেই, বিনা ডিমের কেক নিয়ে যান। বলে দাঁড়াও, ঠেলে গুঁজে দিতে হবে। নি জগতে দু রকম জিনিস বিক্রি হয়, একটা পুশ, একটা পুল। যেটা ভালো মানুষ টেনে নিয়ে যায়, যেটা খারাপ ওটা গুঁজিয়ে দেওয়া। তুমি কোনটা দিচ্ছ? বলে আমি ভালোটা দেবো। যদি ভালোটা গুঁজে দিচ্ছ কি জন্য? হ্যাঁ, ভালো যদি ঠেলে দিচ্ছ কি জন্য? না, বলে আপনি কেক নেবেন? বলে নেবো, একটা শর্ত আছে। কি? শোনো, যেদিন থেকে আমি দেখবো খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েগুলো ওদের গির্জায় গিয়ে দুর্গাপুজো পুষ্পাঞ্জলি দিচ্ছে অষ্টমীর দিন, আমি সেদিন থেকে কেক খাবো। সাহেবের বড়দিন তো আমার বাবার, কি আমি কি সাহেব নাকি? হ্যাঁ, আমি সাহেব নই, আমি তো বাঙালি। আমি মহাপ্রভুর জন্মদিন পালন করব, আমি পহেলা বৈশাখ পালন করব। আমি কোনোদিন আমার ধর্মকে ছেড়ে অন্যদিকে যেতে পারবো না। কেন? নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। শ্রবাণৌ স্বধর্ম বিগুণৌ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার গুরু বাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব আমায় বলেন, জানিস কৃষ্ণ, হাত কিন্তু দুটো, একটা যদি খারাপ হয়ে যায় না আরেকটা দিয়ে কাজ চালাবি। পাও দুটো, একটা পা খোঁড়া হয়ে গেলে আরেকটা দিয়ে কাটিয়ে দিলেই হবে। বা চোখও দুটো, একটা কানা হয়ে গেলে আরেকটা দিয়ে। এই কৃষ্ণ, এই বলুন, মুখ কটাতে? একটা। সাবধান,
কখনো বিষ ঢুকে নিস নি যেন আবার। একবার যদি বিষ ঢুকে যায় আর কিন্তু অমৃত ঢুকাবার জায়গা নেই। তাই সাবধান করে দিলাম সবাইকে, বিষ যেন না ঢুকে। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, সব কিছুর মূলে ঈশ্বরকে সাক্ষী রেখে করবেন। এতে আপনার জীবন সুন্দর হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই গোবিন্দচরণে নয়নের জল দিয়েছে। ভগবান দৈববাণী করছে কি, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে, দারে দারে। কি বললেন? ভগবান জানিয়ে দিলেন অচিরাতে তোমাদের ঘরে একটা পুত্র সন্তান, মানে তোমাদের ঘরে একটা ছেলে হবে। এই ছেলেটা ঘরে থাকবে না, জগতের মাটিতে ঘুরে ঘুরে আমার লীলা গুণ কথা প্রচার করবে। দুই ভাই চোখ মুছতে মুছতে ঠাকুর মন্দিরের বাইরে এসে এক ভাই আরেক ভাইকে বলছে, কিরে ভাই, ভগবান যে বলে গেল আমাদের ঘরে একটা ছেলে হবে, কিন্তু ছেলেটা সংসারে থাকবে না, সাধু হয়ে নাকি চলে যাবে, ভগবানের ভক্ত হবে। সঙ্গে সঙ্গে বড় ভাই বলে উঠছে, এই মন্দির যদি থাকে তবে তো ছেলে সাধু হবে, ছেলেটা হতে দে খালি একবার, মন্দির ভেঙে দেবো, ঠাকুর উঠে দেবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ভগবানের মন্দিরে যদি না থাকে, ভগবান যদি না থাকে, তাহলে ছেলেটা সাধু হবে কি করে রে? হ্যাঁ, কিন্তু ভগবান তো এটা বললো না কোন ভাইয়ের ঘরে ছেলে হবে। দু ভাই তো গিয়েছে। হ্যাঁ, ছোট ভাইয়ের ঘরে কোনো সন্তান হয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে শুভ দিনে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে দাদার কাছে, এ দাদা এই দেখ আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তাহলে এই যে আমার সম্পত্তির দলিলটা ধর, আমার যা সম্পত্তি আছে তোর ছেলেই সব পাবে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজ থেকে তোর ছেলেটার বাবা হওয়ার অধিকার খাতায় কলমে আমাকেও একটু দিতে হবে। বেশ, তাই হবে। আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস, দুটো মিশিয়ে। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই, রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, আপনার সন্তান তেমনিভাবে আমাদেরকে পালন করবেন। ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম দিয়ে দেওয়া হয়েছে। ছেলেটা বড় হয়েছে। আজকে রঘুনাথের বয়স হয়ে গিয়েছে 10 বছর। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব হাত ধরে সোজা নিয়ে গেছে গুরুদেবের আশ্রমে। গুরুদেব বসে আছে, আর ওই যে গুরুদেব বসে রয়েছে, রঘুনাথ দাস গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি এসেছি। গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছে। কি, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। নিতাই গৌর হরি বল। শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া অজ্ঞান অগতিমির বড় জ্ঞান।
আগে আনো তিমির বাগান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস গণেশ চন্দ্র কিরণে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে আমার দূর করেছে আমার অজ্ঞান আধার দূর করেছে আমার কানাডা দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে আমার কানাডা দূর করেছে বলি জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে কানাডা দূর করেছে ইহলোচন আনন্দ ধাম কি হলো চলো আনন্দ হিয়া অজ্ঞান তিমির বড় গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকে জড়িয়ে ধরছে। তোমার নাম কি বাবা? আমার নাম রঘুনাথ। আচ্ছা, এই যে আমায় জড়িয়ে ধরে এত ভালো ভালো কথাগুলো তুমি বললে, এই কথাগুলো তোমায় কে শিখিয়েছে? আমায় কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে বললাম। নিজের থেকে বললে কি করে? কেউ শিখিয়ে যদি না দেয় নিজের থেকে বললে কি করে? আগে না, গুরুদেব মানে বলছিলাম কি, আপনাকে দেখেই আমার ভালো লেগেছে। যাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। হ্যাঁ, যাকে দেখলে আপনার কৃষ্ণ বলতে ইচ্ছে করবে, আপনি তার চরণে প্রণাম জানাবেন। আশ্চর্য কি জানেন, আমরা ওই দক্ষিণ 24 পরগনা একটা আসরে কীর্তনে যেতাম, 3 বছর গিয়েছি। তো একটা পুরোহিত ঠাকুর মশাই, সে ওই মন্দিরে বসে থাকতো। আর যেই আসরে উঠতাম, মানে আমি নয়, আরো দল, ওনার কাজই ছিল ছুটে গিয়ে কতক্ষণে মালা চন্দনটা করবে আর কি। দেখি চটটপ করে মালা দিয়ে চন্দনটা পুড়িয়ে মালাটা দিয়ে সেই একবারে মন্দিরের বারান্দায় লম্বা হয়ে টান হয়ে শুয়ে ঘুমোচ্ছে। এবার কীর্তন শেষ হয়ে গেছে, উঠে সবাই চলে যাচ্ছে, সেও চলে যাচ্ছে। 3 বছর গান হওয়ার পরে ঠাকুরমশাই আমাকে বলছে, কৃষ্ণবাবু, বলি বলুন। বলে আগামীতে আসবেন নি আর? হ্যাঁ, বলি না, 3 বছর তো হয়ে গেছে। বিরাট মোটা এইরকম, 3 বছর তো হয়ে গেছে, আর এখন নয়, আবার 2 বছর পরে আসবো। না মানে বলছিলাম কি, সত্যি কথা বলতে মানে আমি তো শরীর খারাপ আমার খুব, তা আমি মনে মনে ভাবছি, যাক একজন তো আমার গান ভালো বলেছে অন্তত। বলে জানেন দাদা, সত্যি কথা মানে বাড়িতে ঘুম হয় না ভালো। আপনার কীর্তনে যে কি জাদু আছে, আহ, মালা কীর্তন মালা চন্দনটা হলে আমি শোয়া মাত্র কোথা থেকে ঘুম একবারে এসে 3 ঘন্টার মধ্যে ভাঙতেই চায় না। দাদা আর একটা বছর যদি আসতেন, একটু মন দিয়ে ঘুমিয়ে নিতাম কমসে কম অন্তত আমি। মানে ঘুমানোর জন্য আমাকে আরেকবার ডাকছে। হ্যাঁ, হরিনাম শুনলে ঘুম পায় তোমার? তুমি ঠাকুর মশাই হয়েছে, মন্দিরে পুজো করছো। মনে রাখবেন, ঈশ্বরের সঙ্গে যার মনের মিল হয় নাই, ঈশ্বরের নামে তারই ঘুম পায়, সকল আর পায় না। রঘুনাথ দাসকে তুলে গুরুদেব বুকে জড়িয়ে ধরেছে। আচ্ছা রঘুনাথ, তুমি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ গুরুদেব। শোনো রঘুনাথ, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। কি কাজ করবে? আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, মালা গাঁথবো, ভগবানকে মালা গেঁথে পড়াবো। বেশ, তাই হয়। রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে বাবা যেটা ঘরে ফিরে গেছে। একদিনকে সেই আশ্রমে, রঘুনাথ দাসের গুরুদেবের আশ্রমে আসছেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সবাই মিলে ছুটে গিয়েছে হরিদাস ঠাকুরকে দেখার জন্য। আর ওইদিকে রঘুনাথ দাসও গিয়েছে, সামনে গিয়ে বসেছে। হরিদাস ঠাকুর সবাইকে বসে বলছে, জানো তো, এতদিন পর্যন্ত যে মানুষটা নদিয়ায় এসেছিল, সেই মানুষটা আজকে আবার এসেছে। কলিযুগের সেই ভগবান সবার মাঝে এসে দাঁড়িয়েছে। হরিদাস ঠাকুর বলছে সকলের মাঝে বসে, কি বলছে জানো? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি যায়, দেখবি যায়। একটু হাত তোলা যাবে? একটু তালি দেওয়া যায়? দাও।
এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি আয় দেখবি আয়। এরকম নয় যে মায়েরা মাঝখানে বসে আছে, ওই যে মাঝখানে, হ্যাঁ তোমরা কি ভিড়ে গোল দিচ্ছ? হ্যালো, হ্যাঁ হাত যে না তুলবে সে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেনি। যাও, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে হরি 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 বল। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। রং ফিরেছে ঢং ফিরেছে, রঙ ফিরেছে, প্রেম সে রঙ বলো। ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রঙ ফিরেছে, ঢং ফিরেছে। ওগো কালো এখন চেনা দায়, এসেছে এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি আয় দেখবি যায়, তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, কালো কালো বরণ নাই, অগরাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলেন তাই। ও তার কালো বরণ না ওই নারাই অঙ্গে, অঙ্গ মেখে গৌর হলো তাই। তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলেন তাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা, ধুলো খেলা প্রেমের খেলা, খেলতে এলো নদী যায় নদী যায়, তোদের এই সোনার নদী গায়। তাই হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। শ্যাম রাধা প্রেমের ঋণী হয়েছে, এবার হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমের ঋণী হয়েছে। আস্তে, ভারতবর্ষের পূর্বতন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিনি গিয়েছিলেন লন্ডনে একটা সাংবাদিক বৈঠকে। এই যে গিয়েছেন না, লন্ডনের সাংবাদিকরা তাকে ছোট করার জন্য একটা প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? বলে আচ্ছা স্যার আমাদের দিকে তাকিয়ে দেখো, লন্ডনের মানুষ আমরা। বলে হ্যাঁ কি দেখবো? আমাদের গায়ের রংটা ধপধপে সাদা। বলে হ্যাঁ। আচ্ছা ভারতবর্ষের মানুষের গায়ের রং এরকম শ্যামলা শ্যামলা কেন? কি উনি বুঝে নিয়েছে আমার দেশকে ছোট করছে, কোনো কিছুর বিনিময়ে দেশকে ছোট করলে চলবে না। উনি বলছেন জানেন তো, যাকে আপনারা গড বলেন তাকে আমরা ভগবান বলি। বলে হ্যাঁ, আমাদের ভগবানের না একবার খুব খিদে পেয়েছিল, এই খিদে পেয়েছে বলে ভগবান রুটি খাওয়ার জন্য রুটি তৈরি করেছিল। তা প্রথমে একটা রুটি ভেজে তৈরি করলো, রুটিটা ভাজা হয়নি, কাঁচা রয়ে গেছে, ওটা হচ্ছে আপনারা সব সাদা। এই যে পরে যেটা ভাজলো ওটা বেশি ভাজা হয়ে গেছে, পুড়িয়ে গেছে। আফ্রিকার লোকগুলোকে দেখো সব কালো, একবার হিম কালো।
একদম যেটা শেষে ভাজলো ওটা না পুড়েছে না কাঁচা আছে, ঠিকঠাক ভাজা হয়েছে, ওটা হচ্ছে আমার ভারতবর্ষের মাটি। হরি বল। মনে রাখবে, হ্যাঁ, শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে, নিতাই গৌর হরি বল। হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে যাবে বিদায় দিয়েছে। এবার বাঁশি নয়ার সাধবে কিসে, হাত তুলে তাই গুণ গায়, গুণ গায়, তোদের এই সোনার নদী গায় তাই হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদী গায়। হা গৌরমা তুমি করুণা করো, এই জগজীবে কৃপা করো, কৃপা করো, করুণা করো, করো। তোদের এই সোনার নদী গায়ে আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার